আমার ভাইরা, এই জন্য আমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় আনতে হবে। যখন আমাদের অন্তরে জাহান্নামের ভয় চলে আসে, ও ভাই, যখন জাহান্নামের ভয় চলে আসবে, আমি আপনি বড় গুনাহের ভিতরে লিপ্ত হব না। যখন আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় চলে আসে, আমি আপনি গুনাহের ভিতরে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফাঁদ পেতে রয়েছে। শিকারী যেমন শিকার করার জন্য ফাঁদ পেতে বসে থাকে, জাহান্নাম তার শিকারকে ধরার জন্য ফাঁদ পেতে বসে। এখন প্রশ্ন হলো, এই শিকার কারা হবে? লিত্তাগীনা মাআবা, যারা এই দুনিয়ায় সীমা লঙ্ঘন করছে, আল্লাহ তাআলার হুকুমের বিপরীত চলছে, আল্লাহ তাআলার আইনের বিপরীত চলছে, আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করছে। দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের বাইরে চলছে, তারাই হবে জাহান্নামের শিকার। কতদিন থাকবে জাহান্নামের ভিতরে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিথিনা ফীহা আহকাবা, সেখানে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সেখানে অবস্থান করবে। কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবেন। সমস্ত মানুষকে একত্রিত করার পর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষের আমলনামা ছেড়ে দিবেন। আমলনামা ছেড়ে দেওয়ার পরে কিছু লোক ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে চলে যাবে, আর কিছু লোক বাম হাতে আমলনামা পেয়ে জাহান্নামের টিকিট পেয়ে যাবে। যারা জাহান্নামের টিকিট পেয়ে যাবে, তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। যারা পিছন থেকে, যারা আমলনামা পেয়ে যাবে বাম হাতে, وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا, তারা নিজেরা নিজেকে মৃত্যু কামনা করবে, ধ্বংস কামনা করতে থাকবে। ويصلى سعيرا, তাদেরকে জাহান্নামের ভিতরে প্রেরণ করা হবে। শুধু তাই নয়, তারা আরো আফসোস করবে আর বলতে থাকবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করবে আর বলতে থাকবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি কিতাবিয়া, আয় আফসোস, যদি আজ আমাদের আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া
মা আগনা আন্নি মালিয়া। তারা আফসোস করবে আর বলতে থাকবে, হায় আজকে যদি আমাদেরকে হাসরের ময়দানে না উঠানো হতো, দুনিয়ায় থাকতে আমাদের কত মাল ছিল, কত ধন সম্পদের মালিক ছিলাম, এই ধন সম্পদ আমাদের কোনো উপকারে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ায় আমি চেয়ারম্যান ছিলাম বা চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, মন্ত্রী ছিলাম, বাদশাহিত্ব করেছি, এই মন্ত্রী তো আমার কোনো কাজে আসলো না, এই চেয়ারম্যানই আমার কোনো কাজে আসলো না, এই মেম্বারই তো আমার কোনো কাজে আসলো না। এইভাবে আফসোস করবে আর বলতে থাকবে, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। তারা আফসোস করবে আর বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়ায় থাকতে ছোটখাটো যে সমস্ত অন্যায় করেছিলাম, এই অন্যায়টাও এখানে লিপিবদ্ধ হয়েছে। এইভাবে আফসোস করতে থাকবে আমলনামা পাওয়ার পর। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাতের বিচার অন্যরকম হবে, দুনিয়ার মতো হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার আমলনামাটা দিয়ে দেবেন, দিয়ে বলবেন, বান্দা তুমি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা তুমি পড়ো, তুমি কি করেছো দুনিয়ায়, তোমাকে আমি প্রেরণ করেছিলাম, আমি বলেও দিয়েছিলাম, হুকুম আহকাম আমি সব কিছু বর্ণনা করেও দিয়েছিলাম। বান্দা তুমি দুনিয়ায় যে তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি স্বাধীনভাবে ঘোরাফেরা করেছ, তোমার উদ্দেশ্যটা তুমি ভুলে গিয়েছ, স্বাধীনভাবে তুমি কি করেছো দেখো, আজ তোমার সামনে আমলনামা হাজির। এটা দেখে তারা দুনিয়ায় যেমন যদি আসামি ধরা খায়, এইটা উল্টানোর জন্য চেষ্টা করে না, বলে আমি তো এটা করি নাই। কি বলেন, বলে না একবার দুইবার বলে না, সেটা কিন্তু আবার তার কথাই চলে আসে যে করেছি, কিন্তু প্রথমেই তো বলে যে আমি তো এটা করি নাই। ওইখানেও অপরাধীগণ এইভাবে বলতে থাকবে, আয় আল্লাহ আমি তো এটা করি নাই, এটা কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার কাছে প্রমাণ আছে না? কি বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেটা উচ্চারণ করে সঙ্গে সঙ্গে এটা লিপিবদ্ধ হয়ে যায়। অনেক প্রমাণ রয়েছে কোরআনে কারীমের ভিতরে। সূরা ইয়াসিনের ভিতরে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যতই তারা কথাটা উল্টাই দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি করবে, তার মুখে বন্ধ করে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গর জবানকে খুলে দিবে। দুনিয়ায় থেকে এই হাত দ্বারা কি করেছেন, এই পাও দ্বারা কি করেছেন, এই জিহ্বা দ্বারা কি করেছেন, চক্ষু দ্বারা কি করেছেন, ব্রেন দ্বারা কি করেছেন, কর্ণ দ্বারা কি করেছেন, সব কিছুর জবান ওই সময় প্রকাশ হয়ে যাবে, এক এক করে বলতে থাকবে।
আপনি দুনিয়ায় এই হাতকে কত যত্ন করে রাখছেন, এই পাওকে কত যত্ন করে রেখেছেন, চেহারাকে কত যত্ন করছেন, সাবান দিচ্ছেন, পরিষ্কার করতেছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার প্রধান শত্রু হয়ে দাঁড়াবে। সাবধান, আমাদের নিজের সঙ্গে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ঘুরি, এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শত্রু। এই জন্য আজ এই ময়দান থেকে আমরা এইটা শোনার সঙ্গে সঙ্গে আউট করার জন্য চেষ্টা করবো যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গটাও আমাদের শত্রু। তাহলে কিভাবে আমি দুনিয়ায় অন্যায় কাজ করব, কিভাবে আমি রাতের অন্ধকারে অন্যায় কাজ করব? ওই রাতের অন্ধকারে কেউ না দেখলে দেখছেন আল্লাহ, তাছাড়া আমার সাক্ষী রয়ে যাচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি চুরি করতে যান তাহলে হাত দিয়ে চুরি করবেন, পা দিয়ে দিতে যাবেন, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকতেছে না। কি বলেন? এই অঙ্গ প্রত্যঙ্গই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধরো ধরো, পাকড়াও করো, শিকল দিয়ে পাকড়াও করো, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নাম অবধারিত। জাহান্নামটা কেমন জায়গা হবে? হাদিসের মধ্যে আসছে যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন বর্ণনা মতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কিসের আওয়াজ এটা? সাহাবায়ে কেরাম আজমাইন বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আওয়াজটা হলো আজ থেকে 70 বছর পূর্বে একটা পাথর নিক্ষেপ করেছিল জাহান্নামের ভিতরে, সেই পাথরটা পড়তেছিল, আর সেটা নিক্ষেপ হলো, সেটার আওয়াজ। তাহলে কত গভীর! অন্য এক হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের ভিতরে 1999 জন মানব সম্প্রদায়কে ঢোকার নির্দেশ করলেন। কত ভাই? 1999 জন মানব সম্প্রদায়কে জাহান্নামের ভিতরে ঢোকার নির্দেশ করলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জিজ্ঞাসা করবেন, তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছো? জাহান্নাম উত্তর দিবে, হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আরো আছে কি? জাহান্নাম কি উত্তর দিবে? আরো আছে কি? 999 জন ঢোকা অর্ডার করেছেন, তারপরেও জাহান্নাম কি উত্তর দিয়েছে? আরো আছে কি? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবার জাহান্নামের ভিতরে পা মুবারক রাখলেন। জাহান্নাম বলছে, অট অট অট, ব্যাস ব্যাস হয়েছে। তাহলে জাহান্নামটা কত গভীর চিন্তা করেন।
জাহান্নামের জায়গাটা কত প্রশস্ত চিন্তা করেন। এই জাহান্নামটা 1000 বছর প্রজ্বলিত করেছে। 1000 বছর প্রজ্বলিত করার পর জাহান্নামের রং হয়ে গেছে লাল। আবার 1000 বছর প্রজ্বলিত করেছে, জাহান্নামের রং হয়ে গেছে সাদা। আবার 1000 বছর প্রজ্বলিত করেছে, জাহান্নাম ঘোর অন্ধকার হয়ে গিয়েছে। ভাই, জাহান্নামের আগুন এত গরম হবে, জাহান্নামে উত্তপ্ত এত হবে যে জাহান্নাম নিজের প্রতি সহ্য না করতে পেরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে আবেদন করবেন। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দা। জাহান্নামের উত্তাপ সহ্য করতে না পেরে জাহান্নাম তার নিজের প্রভুর কাছে আবেদন করছে, আকালা বা'দি বা'দা, আমার এক অংশকে অপর অংশকে খেয়ে ফেলছে। কিসের কারণে? এত উত্তাপ জাহান্নামের ভিতরে। উত্তাপের কারণে সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে আবেদন করছে, আমার এক অংশকে অপর অংশকে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুইবার নিঃশ্বাস ছাড়তে অনুমতি দিবেন। নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ। একবার গরমকালে যখন তোমরা ভীষণ গরম অনুভব করো, কখন? তাহলে কিছুদিন আগে যে গরম অনুভব করছেন আপনারা, এটা কিসের নিঃশ্বাস ভাই? কথা বুঝে থাকলে বলেন, আমার কথা সঙ্গে ছাড়া দিতে হবে। এটা কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। কিছুদিন আগে প্রচন্ড গরম গিয়েছে না, এটা জাহান্নামের নিঃশ্বাস। আরেকটা নিঃশ্বাস ছাড়বে শীতকালে, যখন প্রচন্ড শীত অনুভব করেন আপনারা, এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। এই জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে আনতে হবে। জাহান্নামের ভিতরে যে আযাবগুলো হচ্ছে, আযাবের কাহিনীগুলো যদি আমরা শুনি, আমাদের ভয় আমাদের অন্তরের ভিতরে চলে আসবে। ভাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাহান্নামকে এত ভয় করতেন, যখন তিনি নির্জনে বসে থাকতেন তখন তিনি এইভাবে স্মরণ করতেন, ইয়া লাইতানি কুনতু আসফুরা, হায় আল্লাহ, যদি আমি পাখি হইতাম তাহলে কতই না ভালো হতো। হায় আল্লাহ, যদি আমি পাখি হইতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আল্লাহ, যদি আমি গাছের পাতা হইতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু গুসা, হায় আল্লাহ, যদি আমি খড়কুটা হইতাম তাহলে কতই না ভালো হইতো, আমার কোনো হিসাব লাগতো না। এই দুনিয়ায় আমি কত গুনাহ করছি, না জানি আমি ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জাহান্নামকে ভয় করেছেন আর আল্লাহ তাআলার জানে মগ্ন হয়েছেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জাহান্নামকে ভয় করেছেন, জাহান্নামকে এভাবে ভয় করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামকে ভয় করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নির্জনে বসে থাকতেন, এমন ভাবে ক্রন্দন করতেন, ক্রন্দন করতে করতে দাড়ি মুবারক ভিজে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
জাহান্নামকে স্মরণ করে কবরের নিকট চলে যাইতেন। কবরের কাছে যাওয়ার পরে ক্রন্দন করতেন, আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন, আল্লাহ এই ঘাটিটা হলো সর্বপ্রথম ঘাটি, না জানি এই ঘাটি যদি আমি না পার করতে পারি আমার স্থান হবে জাহান্নামে। আল্লাহ এই ঘাটিটার জন্য আমি ভালোভাবে পার করে যেতে পারি, এইভাবে বলতেন আর ক্রন্দন করতেন। আমার ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফজরের নামাজ পড়তেছিলেন। আবু লুলু নামক এক কাফের এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, কতল করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, আমার পিছন থেকে ছুরি আঘাত করেছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পর তাকে বলেছে যে, হে আমিরুল মুজাহিদিন, আমিরুল মুমিনিন, আপনাকে ছুরি আঘাত করেছে আবু লুলু। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলেছে, কারণ তাকে ছুরি আঘাত করেছে কোন মুসলমান না, একজন কাফের, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে মাটিতে শোয়াই দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মাথাটা মাটির সঙ্গে মিশায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা মাটির সঙ্গে মিশায় দিয়ে বলছে, আল্লাহ আমি যদি এখানে ইন্তেকাল করি, আল্লাহ কবরের প্রথম ঘাটের জন্য আমি পার করতে পারি, আল্লাহ কবরের প্রথম ঘাটির প্রশ্ন উত্তর আমি কিভাবে দিব, আল্লাহ আল্লাহ কবরের প্রথম ঘাটিটার জন্য আল্লাহ আমার জন্য সহজ হয়ে যায়, আল্লাহ এইভাবে ক্রন্দন করছে আর বলতেছে, আল্লাহ আমাকে যেন জান্নাতবাসী করেন, আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই দুনিয়ায় থাকাকালীন জান্নাতের টিকিট পেয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ায় থাকাকালীন জান্নাতের টিকিট পেয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকাকালীন জান্নাতের টিকিট পেয়েছে। তারপরেও তারা জাহান্নামকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে আর ক্রন্দন করেছে। ক্রন্দন করতে করতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছে। ভাই বাচ্চা হারুনুর রশিদের জামানায় একজন বুজুর্গ ছিল বাহলুল। বাহলুল যখন এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন, অতিক্রম করতে করতে দেখলেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে, খেলাধুলা করতেছে। তার মধ্যে একটা বাচ্চা বসে চিন্তায় মগ্ন রয়েছে, চোখে পানি চলে এসেছে। বাহলুল জিজ্ঞাসা করেছে ওই ছেলেটির কাছে, ওই শিশুর কাছে, সকলে খেলাধুলা করছে আর তুমি এখানে একা কেন বসে আছো? ওই ছোট্ট শিশুটি উত্তর দিয়েছে, আমি এখানে একা একা বসে আছি। কোরআনে কারীমের মধ্যে আসছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমাদের তো আবার যেতে হবে, এই দুনিয়া ত্যাগ করতে হবে।
এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। জাহান্নাম যদি টিকিট হয়ে যায়, তাহলে জাহান্নামের ভিতরে কিভাবে আমরা থাকবো? বাহাদুর উত্তর করেছে, তুমি তো ছোট্ট শিশু, তোমার তো এখনো বয়স হয় নাই। এখন ওই শিশুটা উত্তর দিচ্ছে যে আমার মাকে দেখেছি, মা যখন চুলায় আগুন ধরায়, চুলার ভিতরে সর্বপ্রথম ছোট্ট ছোট্ট কাঠ দেয়, ছোট ছোট লাকড়ি দেয়। যখন ওই চুলাটা ভালোভাবে জ্বলতে থাকে, তখন বড় বড় কাঠ দেয়। আমি এটা যখন আমি আমার মাকে দেখেছি, তখন আমি আমার চিন্তাটা ওই দিকে চলে গিয়েছে। হায় আল্লাহ, আমার মা যেভাবে চুলায় আগুন ধরার জন্য ছোট্ট কাঠ দিয়ে আগুন ধরাচ্ছে, না জানি ওই জাহান্নামের টিকিট যদি আমার হয়ে যায়, ওই জাহান্নামের ভিতরে যদি ঠিক ওরকম ভাবে ছোট্ট বাচ্চাদেরকে আগে ফেলানো হয়, আর ছোট্ট বাচ্চাদের ফেলানোর পরে জাহান্নামটা যখন জ্বলতে থাকে, তখন বড়দেরকে ফেলানো হবে। এইটা মনে মনে ভেবে আমি ক্রন্দন করছি। আল্লাহু আকবার, সবাই বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা এমন একটা মনোমুগ্ধকর কথা। ভাই, ছোট্ট বাচ্চাটার ভিতরে, অন্তরের ভিতরে, ব্রেনের ভিতরে, মগজের ভিতরে জাহান্নামের আগুনের যে ভয়, এই ভয়টা চলে এসেছে, যার কারণে ওই ছোট্ট বাচ্চাটাও জাহান্নামের জন্য, জাহান্নামের ভয়ের কারণে ক্রন্দন করছে। আমার ভাইরা, এই জাহান্নামকে যদি আমার, জাহান্নামের ভয়টাকে যদি আমার অন্তরের ভিতরে নিতে পারি, আমার আপনার আল্লাহ তাআলার যতগুলো হুকুম রয়েছে, যতগুলো হুকুম আহকাম রয়েছে, এই হুকুম আহকাম গুলো করতে সহজ হয়ে যাবে। ভাই, ওয়ালিদ ইবনুল মুবারক একটা শাস্তি হাদিসের মধ্যে আসছে, একটা শাস্তি দেওয়া হবে, যে শাস্তিটা হলো পাহাড়ের উপরে উঠতে হবে। কিসের উপরে? পাহাড়ের উপরে উঠতে হবে। শিকল, গলায় শিকল পরানো হবে। শিকল পরানো অবস্থায় ওই পাহাড়ের চূড়ায় থেকে টান মারবে, নিচের থেকে হাতুড়ি মারবে। আর যখন উঠবে, যখন হাত দিবে, সঙ্গে সঙ্গে হাত গলে ছাই হয়ে যাবে। আবার যখন হাত উঠাবে, হাত আবার ভালো হয়ে যাবে। যখন পাও দেবে, পাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আবার যখন পা উঠাবে, পাও আবার ওই রকম হয়ে যাবে। এইভাবে উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় উঠে যাবে, আবার ওইখান থেকে বেরিয়ে যাবে, আবার এইভাবে উঠতে থাকবে, উঠতে থাকবে। ওয়ালিদ ইবনুল মুবারকের সবথেকে কঠিন শাস্তি এটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন।